বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ আসনে জামাতের প্রার্থী ও সাবেক ছাত্র শিবির সভাপতি দেলোয়ার হোসেনের সমাবেশে মানুষের ঢল যে অর্ধলক্ষ ছাড়িয়েছে তা এখন আলোচনায় পুরো অঞ্চলে। যারা এতদিন ধরে দাবি করতেন জামাত শুধু অনলাইনে সক্রিয় কিন্তু মাঠে তাদের শক্তি নেই, তাদের ধারণা যে সম্পূর্ণ ভুল ছিল তা এই জনসমুদ্র প্রমাণ করে। অনলাইন অফলাইন দুই জায়গাতেই এখন পাল্লা জমানো জামাতের বাস্তবতা স্পষ্ট। দেলোয়ার হোসেন এর আগেও ঠাকুরগাঁয়ের একাধিকবার দেখিয়েছেন তার জনপ্রিয়তার জোয়ার। বিএনপির শীর্ষ পর্যায়ের একজন অভিজ্ঞ নেতা ও সাবেক মন্ত্রীর বিরুদ্ধে লড়াইও করে তিনি যে এমন দুর্দান্ত অবস্থান তৈরি করতে পারবেন তা অনেকেরই কল্পনার বাইরে ছিল। গ্রাম শহর হাট বাজার রাস্তার মোড় সবখানেই এখন একটাই নামের গুঞ্জন, দেলোয়ার ভাই, দেলোয়ার ভাই। ফখরুল ইসলামের সম্ভাব্য পরাজয়ের পেছনে দুইটি বড় কারণ ধরা হচ্ছে: জামাতের শক্ত অবস্থান এবং দেলোয়ারের ব্যাপক গ্রহণযোগ্যতা। তার সাথে যোগ হয়েছে ফখরুলের নিজের অজনপ্রিয়তা। বহু বছর এমপি মন্ত্রিত্ব করার পরও এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন তিনি করতে পারেননি। এমনকি জেলার শত বছরের পুরনো ঐতিহাসিক বিমানবন্দরটিও তিনি চালু করতে পারেননি। এ অভিযোগ এখন সাধারণ মানুষের মুখে মুখে। জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হলেও স্থানীয় মানুষ তাকে চেনেন রাগী, অমিশুক এবং দূরত্ব বজায় রাখা এক এলিট স্বভাবের রাজনীতিক হিসেবে। মানুষের সাথে মিশতে তাকে সচরাচর দেখা যায় না। অপরদিকে দেলোয়ার একেবারে ভিন্ন চরিত্র। মধ্যবিত্ত উচ্চবিত্ত নয়, মাঝি পাল্লা থেকে শুরু করে ডোম মুচি সব শ্রেণীর মানুষের সাথে তিনি সহজে মিশে যান। মানুষের কথা শোনেন, পাশে বসেন, সমস্যার সমাধানে দৌড়ঝাঁপ করেন। এটাই তার জনপ্রিয়তার মূল রহস্য। দেলোয়ার হোসেনকে অনেকে জীবন্ত শহীদও বলে অভিহিত করেন। শিবির সভাপতি থাকা অবস্থায় তিনি যেসব নির্যাতনের মুখোমুখি হয়েছেন সেই তুলনা খুঁজে পাওয়া কঠিন। 2013 সালের আন্দোলনে তার নেতৃত্বে ভয় পেয়ে সরকার তাকে গ্রেপ্তার করে এবং রিমান্ডের নামে ডিবি অফিসে 50 দিনেরও বেশি সময় ভয়াবহ নির্যাতনে রেখেছিল। মৃত্যুর মুখে দাঁড়িয়েও তিনি তার অবস্থান থেকে এক চুলও সরেননি। অবশেষে আন্তর্জাতিক চাপের কারণে সরকার তাকে হত্যা না করলেও প্রায় 5 বছর কারাগারে আটকে রেখেছিল। আর সেই সময়ের মধ্যে 107টিরও বেশি মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল তার উপরে। অন্যদিকে ফখরুল ইসলাম আলমগীরকে কখনো এত দীর্ঘমেয়াদে কারাগারে কাটাতে হয়নি, রিমান্ডেও এতদিন ছিলেন না। ফলে লীগ বিরোধী নিরপেক্ষ ভোটগুলো এবার কোন পালে জমা হবে তা অনেকটাই অনুমেয়। ঠাকুরগাঁও 1 আসনে দেলোয়ার হোসেনের রাজনৈতিক পথ চলা শুরু হয় খুব অল্প বয়সে। ষষ্ঠ শ্রেণীতে থাকতেই তিনি ছাত্র শিবিরের কর্মী হন। 1999 সালে সাথী শপথ এবং 2002 সালে পূর্ণাঙ্গ সদস্য হন। এরপর শহীদ আব্দুল হামিদ উপশাখার সেক্রেটারি, ঠাকুরগাঁও সরকারি কলেজের শাখার বায়তুল মাল ও সেক্রেটারি, একটির পর একটি দায়িত্ব পালন করে তিনি নিজেকে তুলে ধরেন সংগঠনের মূল ধারায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সেখানে একটি ইউনিটের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 2007, 8 ও 2009 সালের জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে ছিলেন। এরপর কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন সম্পাদক, তারপর সেক্রেটারি জেনারেল এবং সর্বশেষ 2012 থেকে 2013 সালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়ে শিবিরের সারা দেশে শক্তিশালী সংগঠনগত উপস্থিতি ছিল। দেলোয়ারের এই জনপ্রিয়তা বিএনপির ভেতরে অস্বস্তি তৈরি করেছে। ফখরুল ইসলাম আলমগীরের সম্ভাব্য পরাজয় নিয়ে তারা এখন সিরিয়াস ভাবছে। এমনও আলোচনা এসেছে ফখরুলকে হয়তো 2টি আসনে একসাথে নির্বাচনে দাঁড় করানো হতে পারে। একটি আসনে হারলেও আরেকটিতে জিততে পারেন। এই লড়াই নিয়ে ফখরুল পরিবারের ভেতরেও দুশ্চিন্তা দেখা দিয়েছে। তার মেয়ে শামারুখ মির্জা ইতিমধ্যে বিদেশ থেকে দেশে ফেরা এবং বাবার পক্ষে প্রচারে নামার কথা নিজের ফেসবুকে জানিয়ে দিয়েছেন। তবে স্থানীয়দের ধারণা শেষ মুহূর্তে যে কোনো ধরনের কৌশল, মেকানিজম কিংবা ভোট ম্যানিপুলেশন করে হলেও বিএনপির স্থানীয় পর্যায়ে দেলোয়ারকে হারানোর চেষ্টা করবেই। তাই মানুষের অনুরোধ, যেভাবেই হোক ভোটটা রক্ষা করতে হবে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতেই হবে। এখন প্রশ্ন, দেলোয়াররা কি তা করতে পারবেন? জামাত ইসলামী কি ভোটটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সক্ষম হবে? আপনি কি মনে করেন? আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানান। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।